রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৫ বছর ধরে বিভিন্ন মেয়াদে মার্কিন প্রেসিডেন্টদের সামলাচ্ছেন। ২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা পুতিন বিল ক্লিন্টন থেকে শুরু করে অন্তত ৫ জন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন। সদ্য সমাপ্ত আলাস্কা বৈঠকে ছক্কা হাঁকিয়েছেন তিনি, এমনটাই মনে করছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক স্পষ্টভাবে বিজয়ী হয়েছেন পুতিন। বিস্তারিত আব্দুল হুসাইনের প্রতিবেদনে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৫ বছর ধরে বিভিন্ন মেয়াদে মার্কিন প্রেসিডেন্টদের সামলাচ্ছেন। সদ্য সমাপ্ত আলাস্কা বৈঠকেও ছক্কা হাঁকিয়েছেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, আলাস্কা বৈঠকে পুতিন স্পষ্টভাবে বিজয়ী হয়েছেন, কারণ আলাস্কায় ৩ ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ ওই বৈঠক থেকে ট্রাম্প কেবল পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি নেওয়া ছাড়া আর কিছুই করতে পারেননি। ২০০০ সাল থেকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিল ক্লিন্টন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ৫ জন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০০১ সালে স্লোভেনিয়ার লুজিয়ানায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। ওই সময় বুশ ও পুতিন অস্ত্র বিস্তার, নেটো সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্য ও বলকান অঞ্চলের আঞ্চলিক সংঘাত নিয়ে আলোচনা করেন। এরপর বারাক ওবামা, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন মেয়াদে মোকাবেলা করেছেন রাশিয়ার এই লৌহ মানব। সর্বশেষ 3-on-3 ফরম্যাটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুতিন। 3-on-3 ফরম্যাট অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষে ৩ জন এবং রাশিয়ার পক্ষে ৩ জন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছিলেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এবং রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বৈঠকে অংশ নিয়েছিলেন। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প ও পুতিন। এ সময় ট্রাম্প বললেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ে মীমাংসা বাকি আছে। পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য তাদের খুব ভালো সুযোগ আছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন। চুক্তি শেষ পর্যন্ত তাদের ওপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে। যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনিও আন্তরিকভাবে আগ্রহী, তবে যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে। কিন্তু মূল কারণগুলো বলতে তিনি কি বুঝিয়েছেন তা বিস্তারিত উল্লেখ করেননি। এ বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জন বোল্টন বলেছেন, সম্মেলনে পরবর্তী বৈঠকের প্রতিশ্রুতি ছাড়া ট্রাম্প কিছুই অর্জন করতে পারেননি। অথচ পুতিন সম্পর্ক পুনঃস্থাপন অনেক দূরে গিয়েছেন, যা রাশিয়ার মূল লক্ষ্য। এই কৌশলের মাধ্যমে পুতিন নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেছেন এবং কোনো যুদ্ধবিরতির মুখোমুখিও হননি। এজন্য আলাস্কা বৈঠকে পুতিন স্পষ্টভাবে বিজয়ী হয়েছেন। আব্দুল হুসাইন, কালবেলা।